এ যুবক, তোর মা ঘরে আছে তুই তো বুঝুস না, বাবা ঘরে আছে তুই জানোস না। যেই যুবকটা তার মা হারাইছে সেই বুঝে মায়ের কত দরদ। গত কিছুদিন আগে আমার মাদ্রাসায় এক যুবক প্রবাস থেকে আসছে, দুবাই থেকে, 2টা ব্যাগ বোঝাই করে, কি যেন শপিং ব্যাগে করে আমার রুমের মধ্যে ঢুকতেছে। সালাম দিছে। আমি বললাম ভাই আপনার অনেকদিন হয় দেখি না। কয় হুজুর আমি দুবাইতে ছিলাম, আমি আজকে 4 বছর পরে দুবাই থেকে আমি দেশে আসছি। আমি বললাম ভাই হাতের মধ্যে এইগুলো কি? কয় হুজুর কিছু আপনার হাতিয়া আর কিছু জিনিস আনছে আপনার স্মৃতিস্বরূপ দেখানোর জন্য। আমি বুঝলাম না হাদিয়া দিবেন আবার স্মৃতিস্বরূপ কি দেখাইতে আনছেন। এই কথা বলার পর দেখি ছেলেটা কাঁদতেছে। হঠাৎ ওই ছেলেটা দেখি একটা পুরান ব্যাগের থেকে কিছু পুরান কাপড় বের করছে, একটা জায়নামাজ, ওই যে পুরান কাপড় দিয়া নিজের হাতে সেলাই করা জায়নামাজ, দামি কোনো জায়নামাজ না, ওড়না মোড়না দিয়া সেলাই করছে আর কি নামাজ পড়ার জন্য। সামনে একটা চানের মতো দেওয়া আর কি, বুঝলাম এটা জায়নামাজ। এটা বের করে কাঁদতেছে। আমি বললাম কাঁদো কেন ভাই? কয় উস্তাদ আমি বিদেশ যাওয়ার পর আমার মায়ের মতো অসহায় এই এলাকায় আর কেউ নাই, আমার মা কবরে চলে গেছে। হুজুর আমি তো এই মাদ্রাসার থেকে কোরআনের হাফেজ হয়েছিলাম, আমার মা অভাবে পড়ে আমার বাবার ইন্তেকালের পরে আমার বিদেশ পাঠায়। হুজুর আমার মা এত বড় আমলি মানুষ, আমার মা এমন কোনো সময় নাই আমি সন্তানের জন্য চোখের পানি ফালায় আমার মা কাঁদে নাই। আমি বিদেশ যাওয়ার পর আমার মা এমন কোনো মাস নাই যে রোজা রাখা আমার জন্য দোয়া করে নাই। একবার আমি অসুস্থ হয়ে গেলাম, মাকে আমি বললাম মা আমি অসুস্থ। আমার মা হাতের 2টা বালা ছিল ওইটা বিক্রি করে আমার মা আমার নামে মানত করে আল্লাহ যেন আমার সুস্থ করে আল্লাহর রাস্তায় দান করে দিছে। হুজুর আমার ওই দরদি মা এত করেছে, আমার মা তাহাজ্জুদ মিস করতো না, আমার মা অসহায় অবস্থায়, আমি মাত্র বিদেশ গিয়েছি হুজুর তেমন টাকা পয়সা পাঠাইতে পারি নাই। এই যে দেখেন যায় নামাজ নিজের হাতে সেলাই করে এখানে নামাজ পড়তো। ভিতর থেকে দেখি কাগজে মোড়ানো 2টা বালা। এ বাবা ওই যে আমেটি স্বর্ণের 2টা বালা দেখি কালো হয়ে গেছে। কয় হুজুর এই 2টা বালা আমার মায়ের স্মৃতিস্বরূপ আমার মা পড়তো। স্বর্ণ কি জিনিস জীবনে আমার মা পড়তে পারে নাই। হুজুর আজকে আমি স্বর্ণ এনেছি, আজকে আমার মায়ের জন্য দামি জায়নামাজ এই যে ব্যাগের ভিতরে, আমার মা নাই, এই জায়নামাজটা আমি আপনার হাদিয়া দিলাম, আপনি নামাজ পড়বেন। হুজুর আমার মায়ের জন্য কিছু অলংকার এনেছিলাম, এই অলংকারগুলো আমি কি করবো আপনি আমারে বলে দেন। আমি বললাম যুবক রে তোর মা দুনিয়াতে নাই, এই মা থাকলে মারে দিতি, মায়ের নামে এতিমখানায় লিল্লাহ বোর্ডিং এটা সদকা করে দে, কসম আল্লাহর। এই সদকার বিনিময়ে যদি এখানে কোনো কোরআন জিন্দা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, হাফেজে কোরআন হয়, আলেম হয়, ও যত ইবাদত করবে এর সওয়াব আল্লাহ তাআলা তোর মায়ের কবরে পৌঁছায়া দিবে। কথা ঠিক না বে ঠিক যারা কর। এ আমার বাবা ওই মা যারা হারাইছো, ওই বাবা যারা হারাইছো তোমরা জানো সে যদি পাষাণ দিনওয়ালা হয়, সে যদি গুনাহগার হয়, একজন ইউটিউবার বাংলাদেশের অনেক মানুষ তারে চিনে, ওমর, এই একজন যে জনপ্রিয় একজন ইউটিউবার ওমর, সে তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম, আমি নিজেও চোখের পানি রাখতে পারি নাই। মা হারায়া ছেলেটা যেন এক রকমের পাগল পাড়া হয়ে গেছে। নেপালে বৈশা এমন কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহ মায়ের কাছে গিয়া মারে একটু আদর করতে পারলাম না। একবার জীবনে কত মানুষকে ভালোবাসা দিলাম, কত মানুষকে খুশি করলাম, মায়ের মুখে হাসিও ফুটাইতে পারলাম না। মাকে একবার আই লাভ ইউ মা তোমারে ভালোবাসি এই কথাটা মায়ের সামনে গিয়া বলতে পারলাম না। আল্লাহ আমার মাকে তুমি আগেই নিয়ে গেলা। মায়ের জন্য ছেলেটার কান্না যেন গোটা দেশবাসী কেঁদে ফেলেছে, গোটা দেশবাসীকে যেন দুর্বল করে ফেলেছে। এ যুবক ভাই ওই মা এখন বেঁচে আছে, এখন বুঝবি না। ওই মা যেদিন হারাবি, ওই মা যখন কবরে যাবে তখন বুঝবি মায়ের কত কদর, বাবার কত কদর। এই জন্য মা যদি বাইচা থাকে মায়ের সামনে মায়ের নামে দান করবি, বাবা যদি বাইচা থাকে বাবার সামনে বাবার নামে দান করবি। আর মা বাবা যদি কবরে গিয়া থাকে মা বাবার নামে একজন হাফেজের জিম্মাদারি নিবি, একজন হাফেজের
খরচ তুই বহন করবি। কসম আল্লাহর, একজন হাফেজে কোরআনের খরচ যদি বহন করতে পারস, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। তুই যদি তোর মায়ের নামে একজন হাফেজের সারা বছরের খরচ চালাস, কসম আল্লাহর, ওই খরচের বিনিময়ে তোর মাকে আল্লাহ জান্নাতি বানাবে, তোর কামাইতে বরকত দিবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করবে। কথা ঠিক না ঠিক জোরে কর। এই জন্য আমার বাবা, যদি জান্নাতে যেতে চাও, নবীর ভালোবাসা পেতে চাও, নবী আমার বলে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনে ফিল জান্নাহ। কয় দুনিয়াতে যারা এতিমকে লালন পালন করবে, কয় আমার 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওই মানুষটারে নিয়ে পাশাপাশি একই জান্নাতে থাকবো। এ বাবা, তুমি যদি নবীর সাথে জান্নাতে যাইতে চাও, এতিমের বন্ধু হয়ে যাও, এতিমের খরচ বহন করো। শত শত ছেলেরা এখান থেকে হাফেজ হয়, আলেম হয়ে বের হয়। যদি এখানে কোনো এক আল্লাহর বান্দা পারো যে হুজুর ইনশাল্লাহ একজন এতিমের সারা বছরের খরচ বাবদ আমি 50,000 টাকা এই মাদ্রাসায় দান করব, কসম দিয়া বলি আল্লাহ তারে 50 কোটি টাকার বরকত দিবে, তার মা বাবারে মাফ করবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই আলেমের সাথেই জান্নাতি করবে। জোরে কান আমিন। মুহাদ্দিসরা কত কষ্ট করে তোমরা তো জানো না। একজন মুহাদ্দিস হাদিসের কিতাব পড়ায়, আহারে ঘরে খাবার নাই, কত কষ্ট করে, সামান্য বেতন পায়, সামান্য ওজিফা পায়, এ দিয়ে সংসারও চলে না, আছে না নাই? এ আমার বাবা, একজন মুহাদ্দিসের 6 জন সন্তান, বেতন পায় 8,000 টাকা। বলো তো মাস শেষে 6 জন সন্তান 8,000 টাকা বেতন পায়, বলো তো 6 জন সন্তানের খরচ দেওয়ার পরে ওই বাবা চলাটা কত বড় কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে দেখি জুতার বেল নাই, বেল ছিঁড়ে গেছে। একজন মুহাদ্দিস মানুষ গুনা দিয়া জুতার বেল জোড়াইছে। হুজুর রুমে ঢুকছে, আমি জুতাটার দিকে বারবার আমার নজর পড়তেছে। ওই যে বাতির ভিতরে গুনার মাথা পুইরা তারপরে গুনা দিয়া এই জুতা সিলাইছে আর কি। ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম জুতা কার? মুহাদ্দিস সব কথা কয় না, মাথাটা নিচু করে ফেলেছে, লজ্জা পায়। এ যুবক, তোর সন্তান কত টাকা আপদে কুপথে নষ্ট করে তুই নিজেও জানোস না। কত বিলাসিতা তোর ঘরে চলে, অথচ একটা এতিম খাবার পায় না। আলেম ওলামাদের ঘরে ভাত নাই, কাপড় নাই। এই যে শীত যায়, 6টা সন্তান চালায়, নিজের মা বাবা আছে। মাঝে মাঝে তো শখ নেয় যে মারেও একটা কিছু দেয়, বাবারেও দেয়। মাঝে মাঝে হুজুর আফসোস করে, হুজুর এই যে মাদ্রাসা ছুটি হবে, বাসায় যাবো, কি নিয়ে যাবো সেই টাকাটাও পকেটে। কত কষ্ট করে আল্লাহওয়ালারা চলে। আমার বাবা, নেদায় মেম্বার ও মেহরাবের ভিতরে এক চমৎকার ঘটনা লিখছে। মিশরের জমিনে 3 জন মুহাদ্দিস, 3 জনের নাম মোহাম্মদ। এই 3 মুহাদ্দিস মিল্লা ফোন করছে, তারা হাদিস জমা করবে, হাদিস লিখবে। জমা করছে, লিখতেছে। খাবার ছিল যা, পানি ছিল যা, সব শেষ হয়ে গেছে। মুহাদ্দিসরা এবার পরামর্শ করে বৈঠক করছে যে না খায়া তো আর কাজ করা যাবে না। 1 দিন করলাম, 2 দিন করলাম, না খায়া কেমনে কাজ করব? তাহলে আমরা তো কাজ করব কেমনে খাবো? 3 জনে মশওয়ারা করছে যে আমরা 2 জনে লেখবো, আর 1 জনে বাজারে যাবে, কুলিগিরি করবে, বোঝা টানবে, সে মালটাই না কিছু টাকা নিয়ে আসবে, আর ওই দিয়ে আমাদের দিন চলবে। এরপরে পরের দিন আরেকজন যাবে, বাকি 2 জনে লিখবে। পরের দিন আরেকজন যাবে, লটারি দিয়া যার নাম উঠবে আগে সে আগে যাবে। এইভাবে করে মনস্থ করলো। প্রথম দিন লটারিতে যার নাম উঠছে তার নাম মোহাম্মদ বিন নাসের রহমাতুল্লাহ আলাইহি। উনি রাতের বেলায় ঘুমাইতে পারে না, কারণ তার জিম্মায় মানুষের খাবারের জিম্মাদারি আইসা গেছে। আল্লাহ, যদি মাহাজনটা ভালো না পাই, টাকা যদি না পাই, আমার সাথীদেরকে আমি কি খাওয়াবো? রাতের বেলায় সেজদায় পড়ে কান্দে, আল্লাহ, ও আল্লাহ, ভালো একজন মহাজন মিলাইয়া দিও, যেন কয়টা পয়সা পাই, মুহাদ্দিসদেরকে যেন সকাল বেলায় না খাওয়াইতে পারি। আল্লাহ, একজন আলেমের মুখে যেন আমি হাসি ফুটাইতে পারি। রাতের বেলায় কেঁদেছে। সকালবেলা লেবারি করার জন্য যখন বাজারে রওনা করছে, পথিমধ্যে দেখে সামনে থেকে উট বোঝাই কইরা মাল নেয়া
কে যেন ঠাকায় সামনের দিকে আসতেছে, দেখাই সালাম দিয়া কয়, এই মিয়া তোমার নাম কি? কয় আমার নাম মোহাম্মদ বিন নাসের। কয় ও তুমি নাকি? কয় হা। কয় তোমরা না তিনজন? কয় হা। কয় বাকি দুইজন কই? কয় ওই যে ঘরের ভিতরে ওনারা হাদিস লিখতেছে। কয় কই যাও? বাজারে লেবারি করার জন্য। কয় বাজারে যাইতে হবে না, এই উটের মধ্যে যতগুলো মাল দেখো সব মালগুলো এই উটগুলো টাইনা নিয়ে যাও, তোমাদের তিনজনের জন্য এই মালগুলোর বরাদ্দ হয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মোহাম্মদ বিন নাসের কানতেছে, ও আল্লাহর বান্দা, কে গো আপনি? কোথা থেকে মাল আনলেন আর আমাদের কেমনে চিনেন? কয় তুমি তো জানো না, রাতের বেলায় আমারে চিনো না, আমি মিশরের বাদশা, আমার নাম আহমদ। রাতের বেলা আমি যখন তাহাজ্জুদ পড়ে ঘুমাইলাম, ঘুমের ঘরে দেখি মদিনাওয়ালা নবী আমার কাছে এসেছে। মদিনাওয়ালা নবী আমার ডাক দিয়া কয়, আহমদ কার খেদমত করস, কারে খাওয়াস? ওই যে আমার মুহাদ্দিসরা খানার জন্য লেবারি করার জন্য প্রস্তুত হয়ে গেছে, জলদি যা খাবার নিয়ে যা। তাই আমি কয়েকটা উট বোঝাই করে তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো আল্লাহওয়ালাদের রিজিকের ব্যবস্থা করেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাদেরকে না খাওয়া রাখে না, মুহাদ্দিসরা না খায়া মরে না। হয়তো জুতাটা বাটা পড়তে পারে না, একটু গুনাদা জোড়ায়া পড়ে, দিন কিন্তু চলে যায়। কবরে গেলে বোঝা যাবে তার স্থান কোথায় আর তোমার স্থান কোথায়। এ আমার যুবক ভাই, ও আমার বুড়া বাবা, এই জন্য খবরদার খবরদার, ও পর্দানের মা বোনের আমাগো, যদি জান্নাতে যাইতে চাও, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাও, তোমার মৃত্যুর পরে যদি তোমার কবরের পাশে দোয়া করতে পারে এমন একজন সন্তান তৈরি করতে চাও, হাফেজ বানানোর কোনো বিকল্প নাই, আলেম বানানোর কোনো বিকল্প নাই, আল্লাহওয়ালা বানানোর কোনো বিকল্প নাই। কারণ সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি বাবা দিন বোঝে, ওই সন্তান পিতামাতার জন্য দোয়া করে। আর পিতামাতার জন্য সন্তান যখন দোয়া করে, ওই পিতামাতাকে জান্নাতি বানায় দেয় যিনি, তিনি কে?